নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো ওয়েদারটা দেখতেই পাচ্ছ, এরকম একটা ভালো ওয়েদারে কার না ইচ্ছে করে ভালো মন্দ খেতে। তো আমাদেরও ভালো মন্দ খেতে ইচ্ছেও করে। তো আজকে তোমাদের সঙ্গে একটা ভিন্ন পদ্ধতিতে এবং খুবই অল্প সময়ে খিচুড়ি রান্না শেয়ার করব। তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো খিচুড়ি রান্নার জন্য বাড়িতে যা উপকরণ ছিল সেইগুলো নিয়েছি। আলু, গাজর আর বরবটি এটা ছোট ছোট করে কেটেছি। টমেটো পরিমাণ মতো নিয়েছি, এখানে কাজু বাদাম নিয়েছি, আর বেগুন ভাজা করব তার জন্য বেগুন কেটে নিয়েছি। তারপর এখানে সয়াবিন নিয়েছি পরিমাণ মতো, খিচুড়িতে দেব। আর এখানে চাল নিয়েছি 1 বাটি কাঁচের বাটিতে, আর হাফ বাটি মসুরির ডাল নিয়েছি। দিয়ে ভালো করে দুটো উপকরণ আমি ধুয়ে নিয়েছি। আর মসুর ডালটা একসঙ্গে দিয়েছি, তার কারণ হচ্ছে মসুর ডাল তো আর ভাজা হয় না, তো তার জন্য। আর এখানে হাফ বাটি মুগ ডাল নিয়েছি। আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, 5 ফোড়ন, সরিষা, এলাচ আর লবঙ্গ নিয়েছি, মানে ফোড়নের জন্য। এদিকে জিরে আর আদা পরিমাণ মতো নিয়ে বেটে নিয়েছি একসঙ্গে। তো প্রেসার কুকারে আমি জল গরম বসিয়েছিলাম, তার কারণ হচ্ছে আমি যে সোয়াবিনটা নিয়েছিলাম ওতে দেওয়ার জন্য। তো এতে দিয়ে দিলাম, কারণ ওদিকে আমি সেদ্ধ বা ভাজা করতে করতে সোয়াবিনটাও সেদ্ধ হয়ে যাবে। তো প্রেসার কুকারের মধ্যে আমি যে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কারণ প্রেসার কুকারে আমি সেদ্ধ করব। তার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি করতে হবে, তো তার জন্য প্রেসার কুকারে হলে গ্যাসটাও কম পুড়বে এবং খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে। আর যে মুগ ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি, মানে হালকা করে ভেজে নেব। আর তেল দিইনি, তার কারণ হচ্ছে কড়াইটা পুড়ে যেতে পারে, তো তার জন্য। আর এদিকে সোয়াবিনের মধ্যে লবণ দেওয়া ছিল না, তার জন্য লবণটা দিলাম, মিশে যাবে। আর চালে আর ডালে একটু পরিমাণ মতো লবণ দিলাম। তো প্রেসার কুকারটা গ্যাসে বসানো হয়ে গেছে। এদিকে আমি ডালটা ভালো করে ভেজে নিচ্ছি, একবারে ঝরঝরে হয়ে গেছে, জলটা শুকনো হয়ে গেছে। তো এটা তুলে এখন দিয়ে দিব ওই প্রেসার কুকারের মধ্যে। তো চাল আর ডালটা যে আগে দিয়েছিলাম, মানে মসুরির ডাল, তার সঙ্গে মুগ ডালটাও হাফ বাটি যে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর হাফ বাটি বলতে আমি কাঁচের বাটির মাপ করে নিয়েছি। আর প্রেসার কুকারটা লাগানোর পরে একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু বেশি পরিমাণে হচ্ছে, তো প্রেসার কুকারটা কিন্তু ভর্তি হয়ে গেলে একটু জল বেরিয়ে যাবে, তো তার জন্য। আর এদিকে এই যে সবজিগুলো নিয়েছি, এটা ভাজা বসাবো। তো কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলের মধ্যে একটু লবণ বেশি করে দিলাম, দিলে ভালো করে ভাজাটাও হয়ে যাবে, কারণ আগে থেকে আর লবণ মাখাইনি সবজির মধ্যে, তো তার জন্য। তো আলু দিলাম আর গাজরও দিয়েছি, দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেব। আর লবণটা আগে দিয়েছি কিন্তু হলুদটা দেওয়া হয়নি, তো তার জন্য পরিমাণ মতো হলুদ দিয়ে গাজর আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আলু আর গাজরটা কিছুক্ষণ ভাজার পরে বরবটি যে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিলে একসঙ্গে ভেজে নেব। আর এই সবজিগুলো কিন্তু একসঙ্গেই আমি সব কিছু ভেজে নেব, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেগুন যে কেটে রেখেছিলাম, বেগুনের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। ওইদিকে খিচুড়ির সবজিগুলো ভাজা হতে হতে এদিকে বেগুনের মধ্যে লবণ আর হলুদটাও ভালো করে ঢুকে যাবে। আগে থেকে লবণ আর হলুদ বেগুনের মধ্যে মাখিয়ে রাখলে বেগুনটা ভাজার সময় একটু তেলটাও কম লাগে। তো যাই হোক, সোয়াবিনটা যতদূর সম্ভব সেদ্ধ হয়ে গেছে, হাতে তুলে দেখলাম সোয়াবিনটা একেবারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর কিন্তু সেদ্ধ করতে হয়নি আমাকে। তো দেখছি কি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে যে সবজি ভাজাটা বসিয়েছিলাম, একটু খুন্তি দিয়ে দেখলাম সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে, মানে মেনলি আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, তো এখন তুলে নিচ্ছি। আর কাজুটা যে বের করেছিলাম সেই কাজুটাও ওই তেলের মধ্যে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর কাজুটা হালকা করে ভেজে যে কোনো সবজি তরকারিতে বা যাই হোক খালি মুখেও খেতে কিন্তু ভালো লাগে, তো তার জন্য হালকা করে ভেজে এখন তুলে রাখছি। আর ওই সবজির মধ্যেই রাখবো, যেহেতু আমি সবজিটা ওই খিচুড়ির মধ্যে দেব, তো তার জন্যই কিন্তু একসঙ্গে রাখলাম। আর ওই তেলের মধ্যে এবার বেগুন ভাজাটা করে নিচ্ছি, কারণ কড়াইটা আর ধুতে হবে না, কারণ কড়াইয়ের মধ্যে কিন্তু আমি খিচুড়িটা রান্না করব, তো তার জন্যই কিন্তু আগে আমি বেগুনটা ভাজা করে নিচ্ছি।
আর ওইদিকে সবজিগুলো ভাজা হতে হতে এদিকে কিন্তু প্রেসার কুকারে অনেকগুলো সিটিও পড়ে গেছে, তো জলটা কিন্তু গড়িয়েও নিচে পড়েনি। তো যাই হোক, এদিকে কিন্তু বেগুনটা একদিক ভাজা হয়ে গেছে আর একদিক উল্টে নিচ্ছি। আর সয়াবিন যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, জলটা বের করে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, ভাজা বসাবো বেগুন ভাজাটা হয়ে গেলে। তো বেগুনগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে রাখছি। আর বেশি পুড়ে গেলেও খেতে ভালো লাগবে না, তো তার জন্য হালকা করে লাল করে ভেজেছি। আর ওই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু সয়াবিনটা ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ওই সবজির মধ্যে তুলে একসঙ্গে রেখে দিচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমি পরে নারিকেলটা ছোট ছোট করে কেটেছি, তো নারিকেলটা দেখানো হয়নি। নারিকেলটা ছোট ছোট করে কেটে ওই তেলের মধ্যে আমি হালকা করে ভেজে নিচ্ছি, যাতে টেস্টটা ভালো আসে, তো তার জন্য। আর নারিকেলের মধ্যে জলটা ছিল না, তো তার জন্য একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, তারপর আমি ওই খিচুড়ির জন্য মশলা করছি। তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে তারপর চিনি দিয়েছিলাম যাতে কালারটা ভালো আসে, একটুখানি লবণ দিয়েছি যাতে আদা দিলে না ছিটকয়। তো তারপর প্লেটের মধ্যে যে মশলাটা বের করে রেখেছিলাম, মানে এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, পাঁচফোড়ন, সরিষা, সেই সব মশলাগুলো দিয়েছি। তারপর হালকা নেড়ে চেড়ে আমি টমেটো যে কেটে রেখেছিলাম সেটা দিয়েছি। তারপর আদা আর জিরে যে বেটে রেখেছিলাম সেটাও দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম। আর আমি যে খিচুড়িটা সেদ্ধ বসিয়েছি প্রেসার কুকারের মধ্যে, তো ওতে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিইনি। তো এই যে মশলাটা করছি এর মধ্যেই কিন্তু হলুদ গুঁড়ো যা দিলাম ওটাতে হয়ে যাবে। তো ভালো করে মশলাটা কষানো প্রায় হয়ে এসছে। আর এদিকে প্রেসার কুকারটা আমি খুলে দেখছি যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো যতদূর সম্ভব ঠিকঠাক সেদ্ধ হয়েছে, মানে আমার যেরকম সেদ্ধ প্রয়োজন। খিচুড়ি মানে একটু সেদ্ধ তো অবশ্যই লাগবে, চাল চাল লাগলে তো খেতে ভালো লাগবে না। তো দেখে মনে হচ্ছে যে সেদ্ধটা ভালোভাবেই হয়ে গেছে, কারণ আমি সিটিটা অনেকটাই দিয়েছি। তো যাই হোক, এই মশলাটা তেল বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছ। এবার এই মশলার মধ্যে ভেজে রাখা যে সবজিগুলো সেগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর এতে দেওয়ার কারণ হচ্ছে খিচুড়ির যে মশলাটা করেছি ওই মশলাটা সব সবজির মধ্যে কিন্তু ভালোভাবে ঢুকে যাবে, দিলে কিন্তু খেতে একেবারেই আলাদা লাগবে এবং বেশ ভালো লাগবে। এই রান্নাটা একবার আমি খেয়েছিলাম, তো বেশ ভালো লাগছিল। আলুটা যখন মুখে দিয়েছিলাম এতটা টেস্টি লেগেছিল সেটা আর বলে বোঝাতে পারবো না। তো তার জন্য যখনই আমি খিচুড়ি রান্না করি, মানে অল্প বাড়িতে হলে এইভাবেই রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, সবজিটা আমি মশলার সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি প্রেসার কুকারে যে চাল ডাল সেদ্ধ করেছিলাম ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি মশলা আর সবজি এবং খিচুড়ির চাল ডাল এগুলো একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। কালারটা কিন্তু দেখতেই পাচ্ছ একেবারে আলাদা হয়ে গেছে। তারপর আমি ওই খিচুড়ির মধ্যে পরিমাণ মতো চিনি দিলাম, তো যার যেরকম প্রয়োজন সেইভাবেই অ্যাড করবে। তো কালারটা দেখতেই পাচ্ছ একেবারে সাদা লাগছিল, কিন্তু এখন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, মানে যেরকম খিচুড়ি হয় তো সেই রকমই হয়ে গেছে। তো বেশ ভালো লাগছে দেখতে। তো কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, মানে যেহেতু আমি চিনিটা অ্যাড করলাম তো তার জন্য একটু জল বেরিয়েছে, তো সেইভাবেই আমি একটু ফুটিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, একটু ঠান্ডাও হয়ে এসছে। এখন আমি জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব। আর জিরে গুঁড়োটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয় আর সেন্টটাও বেশ ভালো আসে, তো তার জন্যই কিন্তু খিচুড়িতে অবশ্যই জিরে গুঁড়ো লাগবে। তো প্রায় ঠান্ডা হয়ে এসছে, একটু ধোঁয়া উঠছে। তো সব খিচুড়ির মধ্যে আমি মিশিয়ে নিয়েছি। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি খিচুড়িটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ কালারটা বেশ ভালো হয়েছে এবং যেরকম খিচুড়ি প্রয়োজন সেরকমই হয়েছে, মানে জলটা কিন্তু একেবারেই নেই, দেখতেই পাচ্ছ। আর খিচুড়ির মধ্যে জল বেরিয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এই খিচুড়িটা বেড়ে দেখালাম আর এর মধ্যে বেগুন ভাজা দিলাম। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।